এরপরে সর্বশেষ আমি তুরস্কে এসেছিলাম, যুক্তরাজ্য এবং তুরস্ক। সেই তুরস্ক থেকে আজকে এখানে আসলাম। সেখানেও সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। আর বাংলাদেশি ডায়াসপোরা আছে যারা, তাদের সাথেও আমার বসা হয়েছে, তাদের কথাও শোনার সুযোগ হয়েছে। আমি আসলে নিজের কোনো প্রয়োজনে দেশ থেকে বের হইনি। আমি বের হয়েছিলাম দেশ এবং জনগণের প্রয়োজনে। যেখানে গিয়েছি জনগণের স্বার্থকে, দেশের স্বার্থকে সামনে রেখেই কথা বলার চেষ্টা করেছি। এবং যেখানে গিয়েছি একটা কথা বলার চেষ্টা করেছি যে দুনিয়ার সকলের সাথেই আমরা সম্মানজনক সম্পর্ক চাই। এই সম্পর্কটা হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আলহামদুলিল্লাহ, আমরা যত জায়গায় গিয়েছি তাদের অ্যাপ্রিসিয়েশন আমরা পেয়েছি। তারাও মন খুলে আমাদের সাথে কথা বলেছেন, আমরাও মন খুলে আমাদের সবগুলা বিষয় তাদের সাথে শেয়ার করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই সফরে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে অথবা আলাপ আলোচনা হয়েছে সেগুলো যেন দেশ এবং জাতির কল্যাণে নিয়োজিত হয়। কোনো ব্যক্তি নয়, গোষ্ঠী নয়, দল নয়, দেশ এবং জাতির জন্য উপকার হয়। আপনারা এত সকালে এখানে কষ্ট করে এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাবার আগে আরেকবার আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করব। আসলে আপনারা জাতির, ব্যক্তিগতভাবে জাতির বিবেক, আর আপনাদের হাউসগুলো দর্পণ। আমরা সমাজের এই দর্পণ এবং জাতির বিবেকের কাছে দেশ গড়ার অভিযাত্রায় জামাতে ইসলামী যে সমস্ত কর্মসূচি ঘোষণা করছে যা দেশ এবং জাতির কল্যাণে, আমরা এই সবগুলোতে আপনাদেরকেও আমাদের সাথে চাই। কারণ আপনারা এই সমাজ থেকে বিচ্ছিন্ন নন, আপনারা শুধু সাংবাদিক নন, আপনারা এই দেশের নাগরিকও বটে। অতএব আমরা যে নাগরিক অধিকারটা নিশ্চিত করে একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা হবে অগ্রগণ্য, সেটা আমরা প্রত্যাশা রাখি। কারণ সাংবাদিকরা যখন জাতির